যার কারণে আমরা রহমত প্রাপ্ত হইলাম, উনার আগমনে আমরা বেজার হব, অসন্তুষ্ট হব, সেটা তো হইতে পারে না, অবশ্যই খুশি হতো। তাহলে এই কথাটাও তুই ঈদে মিলাদুন নবীর অর্থ। তাহলে ঈদে মিলাদুন নবীর মধ্যে এমন কি আছে যে আমি এটা শুনলে আমি রাগান্বিত হব, রাগ করব, বা ঈদে মিলাদুন নবী ভুয়া, ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব নাই, এই যে বাজে কথাগুলো, এটা মূর্খতা একটা সীমা থাকা। জামে তিরমিজি পড়েন নাই? ঈদ তো দুইটা না, ঈদ অনেকটা। ঈদের সংখ্যা দুইটা না, ঈদ দুইয়ের অধিক। যে মিলাদুন নবী, নবীজির জন্ম তারিখ যে প্রসিদ্ধ মত অনুযায়ী যে 12 রবিউল আউয়াল, সেটাকে এক শ্রেণীর মানুষ তারা ঈদ বলে থাকে। ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্ম তারিখ প্রসিদ্ধ উক্তি অনুযায়ী যে 12 রবিউল আউয়াল, এটাকে ঈদ বলা হয়ে থাকে। ঈদ বলাটা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু সহি, আমরা সেই বিষয়টা উল্লেখ। প্রথম কথা হলো, ঈদ শব্দের অর্থ, ঈদ শব্দের অর্থ আনন্দ, খুশি প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা। ঈদ শব্দের অর্থ যদি আনন্দ হয়, উৎপন্ন হয়, খুশি হওয়া হয়, তাহলে ঈদে মিলাদুন নবীর অর্থ হবে নবীজির জন্ম তারিখের খুশি, তথা নবীজির যে তারিখে জন্মগ্রহণ করেছেন ওই তারিখে খুশি হওয়া, আনন্দিত। আচ্ছা, দুনিয়ার এমন কোন মানুষ আছে, তাকে যদি জিজ্ঞাসা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আবির্ভূত হয়েছেন, জন্মগ্রহণ করেছেন, এজন্য আপনি বেজার না খুশি, সন্তুষ্ট না অসন্তুষ্ট? আমার তো মনে হয় না যে কোনো মুসলমান বলবে যে আমি অসন্তুষ্ট, আমি খুশি না। বরং অমুসলিম যারা আছে তারাও অধিকাংশই বলবে যে আমরা খুশি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অমুসলিমরাও অনেক কিছু শিখেছে। যদি ওনার জন্ম না হইতো তাহলে শিখতে পারত। তাহলে নবীজির জন্ম হয়েছে, এটা তো অসন্তুষ্ট হওয়ার, নারাজ হওয়ার কোনো কারণ নাই, আনন্দিতই হবে। আনন্দ হওয়াটা, যদি কেউ বলে যে আমি আনন্দিত না, তাহলে সে মুমিন না কাফির সেটা বলতে চাই না। আমি বলতে চাই সে মানুষই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, যেই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, আমি আপনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমি আপনাকে পাঠিয়েছি। যার কারণে আমরা রহমত প্রাপ্ত হইলাম, উনার আগমনে আমরা বেজার হব, অসন্তুষ্ট হব, সেটা তো হইতে পারে না, অবশ্যই খুশি হতো। তাহলে এই কথাটাও তুই ঈদে মিলাদুন নবীর অর্থ। তাহলে ঈদে মিলাদুন নবীর মধ্যে এমন কি আছে যে আমি এটা শুনলে আমি রাগান্বিত হব, রাগ করব, বা ঈদে মিলাদুন নবী ভুয়া, ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব নাই, এই যে বাজে কথাগুলো, এটা মূর্খতা একটা সীমা থাকা। এখন তারা এই তারিখ যে 12 রবিউল আউয়ালকে এক শ্রেণী মানুষ ঈদে মিলাদুন নবী হিসাবে আখ্যায়িত করেছে, ঈদ কেন বলল? তারা এই কথাটাকে হাদিস বিরোধী সাব্যস্ত। তারা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ঈদ হইল দুইটা। ঈদ যদি দুইটা হয়ে থাকে, তাহলে তারা তৃতীয় আরেকটা ঈদ বানাইলো। তারাকে যে এই 12 তারিখকে ঈদ বলে, এটা তো নিজেদের বানা। ঈদ দুইটার মধ্যে সীমাবদ্ধ, দুইয়ের অধিক ঈদ না। আমি বলতে চাই ঈদ কয়টা? আপনি কি জামে তিরমিজি পড়েন নাই?
ঈদ তো দুইটা না, ঈদ অনেকটা। ঈদের সংখ্যা দুইটা না, ঈদ দুইয়ের অধিক। প্রমাণ জামে তিরমিজির 773 নম্বর হাদিস আন উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوم عرفة ويوم النهر وأيام التشريق عيدنا أهل الإسلام وهي أيام أكل وشرب وحديث عقبة بن عامر حديث حسن صحيح। সম্পূর্ণ সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিন, ইয়াউমুন নহর কুরবানির দিন, ওয়া আইয়ামুত তাশরিক আর তাশরিকের দিন, মানে 11, 12, 13 জিলহজ, এগুলো হলো ঈদুনা, আমাদের তথা ইসলাম ওয়ালাদের, মুসলমানদের। তাহলে এখানে ঈদ আমরা কয়টা পাইলাম? আরাফা হলো জিলহজের 9 তারিখ, 9 তারিখও ঈদের দিন। 10 তারিখ কুরবানির দিন, এটাও ঈদের দিন। 11, 12, 13 আইয়ামে তাশরিক, এই 3 দিনও ঈদের দিন। তাহলে ইয়া দেশের মধ্যে ঈদের দিন বলা হইল কয়টা? 5টা। 5 দিনকে ঈদের দিন বলা হয়েছে। তাহলে ঈদের দিন 2টার মধ্যে সীমাবদ্ধ, এই কথাটা বলা সহিহ।